আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ছুরির বাঁটতে নাকি পারুলের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। এত বড় চক্রান্তটা করলো কে? শিরিন আর ওর মা। ম্যাডাম আপনি এখানে? আসলে আমার গাড়িটা একটু প্রবলেম হয়েছে, তাই জন্য মেকানিক গ্যারেজে নিয়ে গেছে, ওই জন্য ওয়েট করছি। ও, কিন্তু আপনি এখানে ওয়েট করছেন এই ঝড় বৃষ্টির দিনে? মানে আপনি তো আমাদের গার্জেনের মতো, তো সেই লেগে বলছি, আমি তো ওই দিকে যাচ্ছিলাম, আপনাকে আমি অফিসে ড্রপ করে দিতাম, মানে আপনার যদি অসুবিধা না থাকে। না না, অসুবিধা কেন থাকবে, অফিসে তাড়াতাড়ি পৌঁছলে তো ভালোই হয়। আচ্ছা চলুন। এলিন ম্যাডাম, ওই পিছনে ধরার জায়গাটা আছে ম্যাডাম, ওইটা ধরে নিন। আচ্ছা গোপাল, রুক্মিণী কোথায়? ও তো পারুলের সাথেই রয়েছে ওই বসু বাড়িতে। বলছি ম্যাডাম, ওই ফরেন্সিক রিপোর্টটা কি কিছু জানা গেল? সকালেই তো রিপোর্টার আসার কথা ছিল। চিন্তা করবেন না, কিচ্ছু হবে না। গোপাল। হ্যাঁ ম্যাডাম। রুক্মিণীর কাছে ওর ক্যালিফোর্নিয়া যাওয়ার কথাটা শুনলাম। ও, বলেছে আপনাকে? হ্যাঁ বলেছে, কিন্তু শেষ অবধি তো ওর যাওয়াটা হলো না। যা চলে যাওয়ার কথা ম্যাডাম, সে তো চলেই যাবে, তাকে তো আটকে রাখা যাবে না। আসলে রুক্মিণী ন্যাড়া গোয়ালটা ছেড়ে গিয়ে চাকরি বাকরি করে নিজের পায়ে দাঁড়াতে চাইছে। আজ না হলে কাল সে তো চলেই যাবে। তবে একটা ব্যাপার কি জানেন ম্যাডাম, বাবা ভুবনেশ্বরের লীলাটা আমি কিছুতে বুঝে উঠতে পারি নাই। রুক্মিণী যতবারই ন্যাড়া গোয়াল ছেড়ে যাওয়ার কথা ভেবেছে, ততবারই কোনো না কোনো ভাবে ও আটকে গেছে, যাওয়াটা ওর হয় নাই। এইটাই আমার আশার কথা। গোপাল, আপনার মতো মানুষকে যারা প্রেমিক হিসেবে পায় তারা ভাগ্যবতী। এলিন ম্যাডাম, আপনার অফিস এসে গেছে। থ্যাংক ইউ গোপাল। ম্যাডাম বলছি, ফরেন্সিক রিপোর্টটা এলে আমাদেরকে একটু কাইন্ডলি জানাবেন। মানে আমরাও তো জানতে চাই শম্ভুকে কে খুনটা করলো। থানা থেকে ফোন? হ্যালো, হোয়াট? নো নো, ইটস ওকে, আমি সবাইকে কোঅপারেট করতে বলছি। কি হয়েছে ম্যাম? ফরেন্সিক টেস্টের রিপোর্ট এসে গেছে। ওই ছুরিতে পারুলের আঙুলের ছাপ পাওয়া গেছে। পুলিশ পারুলকে অ্যারেস্ট করতে যাচ্ছে। কি বলছেন আপনি ম্যাডাম? পারুলের আঙুলের ছাপ? বাবা ভুবনেশ্বর, না না, এটা অসম্ভব। আমাকে এখনই যেতে হবে, এখনই আমাকে ওর কাছে যেতে হবে।
না না রুকু দিদি, এক্ষুনি কলকাতায় জানানোর কোনো দরকার নেই। তোমার ঠাম্মির শরীরটা ভালো নেই, এদিকে সব ঝামেলা মিটুক, এসব পুলিশের ঝামেলা সব মিটে গেলে একেবারে পারুলকে নিয়ে আমি কলকাতায় ফিরবো। পারুল, পারুল পুরে কি হচ্ছে দাদা, এখন ছুটে আসছে যে? সর্বনাশ হয়ে গেছে রে। সোনাস মানে কি হয়েছে গোপালদা? বিডিও ম্যাডাম বলছে ওই ছুরির বাঁটটাতে নাকি পারুলের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। কি বলছো কি গোপাল? দাদা দাদা এইটা কি করে সম্ভব? ওই মার্ডার ওয়েপনে আমার ফিঙ্গারপ্রিন্ট কি করে থাকতে পারে? আই নিউ ইট, এরকমই কিছু একটা হবে। পারুল, তুই কনফিডেন্ট ছিলি না ফরেনসিক রিপোর্ট নিয়ে, যেটা সায়েন্স, এটা ফর্জ করা যাবে না, করে দিল তো। যারা এত কোঅর্ডিনেটেড ওয়েতে একটা ডেড বডির কাছে সবার আগে তোকেই নিয়ে গেছে, তারা ফরেনসিকটা ছেড়ে দেবে? কিন্তু এটা কি করে সম্ভব? আমি তো ছুরি খান ধরেই নাই। সেইটা তো আমরা জানি বোন, কিন্তু রিপোর্ট তো কি করবি? রিপোর্টে তো সেইটা জানা গেছে, রিপোর্ট তো পুলিশের হাতে পৌঁছে গেছে, কিন্তু ওরা কিন্তু আর কোনো কথা শুনবে না। যেমন ভাবি হোক ওরা এসে তোকে অ্যারেস্ট করে নিয়ে যাবে, যখন তখন ওরা এখানে এসে তোকে তুলে নিয়ে চলে যাবে বোন। ইয়ার কি হচ্ছে নাকি? ন্যাড়া গোয়ালে এসে আশুতোষ বসুর বাড়ি থেকে তার নাতনিকে অ্যারেস্ট করে নিয়ে চলে যাবে? এটা কি মগের মুলুক নাকি? দাদু, আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না। ওরা তো কেউ নাড়া গোয়ালের ভূমিপুত্র লয়, ওরা সব বাইরে থেকে পোস্টিং হয়ে এখানে এসে চাকরি করতে। ওরা কি আর এসব কিছু মানবে দাদু? ওদের কাছে তো অ্যারেস্ট ওয়ারেন্ট থাকবে। এখন আমরা কি করবো বলেন তো? এত বড় চক্রান্তটা করলো কে? কার এত বড় সাহস? সমীরনের কথা বলছিলে না? সমীরনকে আমি ছাড়বো না। ওই সমীরন, ওর বাবা, ওর গোটা পরিবারকে আমি শেষ করে দেবো। কোন পরিবারের দিকে কোন নজরে তাকিয়েছে সেটা ওরা বুঝতেও পারছে না। না দাদু, ওরা সবটা বোঝে। নাড়াগলের বসু পরিবার কি, আমাদের কি ক্ষমতা, ওরা সবটা জানে দাদু। তুই ঠিক বলেছিস। ওই এত বড় চক্রান্ত সাজাবার মতো না আছে ওদের সাহস, না আছে ওদের বুদ্ধি। তা আবার পুলিশের খাতায় এত বড় করে নাম লেখা আছে। পুলিশকে ইনভলভ করে এত বড় চক্রান্ত সাজাবার ওদের কথা লয়। এদের পিছনে না আরো বড় মাথা রয়েছে। কিন্তু সেটা কে? শিরিন আর ওর মা।